গণ্যমান্য ব্যক্তিদের কথা বলার কয়েকটা নিয়ম আছে। আপনি কোন কথা কোন জায়গায় বলবেন এটা বোঝার নাম হলো ব্যক্তিত্ব। কোন মজলিসে কোন কথা বলবেন, এই জায়গায় এই কথাটা পারফেক্ট নয়, আপনি পট করে গিয়ে সেটা সেখানে বলে দিলেন, আপনাকে ব্যক্তিত্বহীন মনে করা হবে। এরপরে ব্যক্তিত্ববান ব্যক্তিরা আগে শোনে পরে বলে। আমার নবীজির সামনে কেউ কথা বললে নবীজি তার কথার মাঝখানে ঢুকে যেতেন না, আগে নবীজি তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের সমাজে একটা নিয়ম আছে, মূল্যবান ব্যক্তি হোক অমূল্যবান ব্যক্তি হোক, কেউ কথা বললে তার বাক্যটা আমরা শেষ করতে দিই না, মাঝখানে ঢুকে যাই। অনেক সময় গাড়িতে এমন হয়, ট্রেনে এমন হয়, রুমে এমন হয়, মিটিংয়ে এমন হয়, এই মাঝখানে ঢুকে যাওয়া, তার কথাটা শেষ করতে না দেওয়া, এটা ব্যক্তিত্বের পরিচয় নয়, এটা ব্যক্তিত্বহীনতার পরিচয়। যেখানে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সামনে যিনি আছেন তার কথা শুনতেন, সে বাচ্চা হোক বৃদ্ধ হোক, সে তরুণ হোক, সে গরিব হোক, সে মিসকিন হোক, সে ফকির হোক, যেই কথা বলতো আমার নবী মনোযোগ দিয়ে তার কথা আগে শুনতেন, পরে আমার নবী তাকে রিপিট দিতেন। দ্যাট ইজ পার্সোনালিটি। এরপরে আমরা কথা বলার সময় কথা বলতেছি, একজনের সাথে তাকাচ্ছি আরেকজনের সাথে। আপনি আপনার আব্বার সাথে কথা বলতেছেন, তাকাচ্ছেন আপনি মোবাইলের দিকে। আপনি আপনার মায়ের সাথে কথা বলতেছেন, তাকাচ্ছেন আরেক দিকে। আপনি একটা মুরব্বীর সাথে কথা বলতেছেন, তাকিয়েছেন বাইকের দিকে। এটা হচ্ছে আদবের খেলাফ, ঠিক কিনা? জোরে কথা বলেন। যার সাথে কথা বলবেন, যতক্ষণ বলবেন তার সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, অথবা তার দিকে ফিরে কথা বলতে হবে। এটা হলো কথার আদব, এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। এরপরে মুখে মুস্কি হাসি রাখা। আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর মুখে মুস্কি হাসি থাকতো। যার সাথে কথা বলতেন তার চোখে চোখে চোখ রেখে কথা বলতেন। এবং নবীজি এমন মার্জিত ভাষায় কথা বলতেন যে সামনে যিনি থাকতো উনি মুগ্ধ হয়ে শুধু শুনেই থাকতো আর শুনেই থাকতো। শুধু তাই না, লোকেরা বলতো, মনে করতো যে যেন নবীজির কথার ভিতরে জাদু আছে। আমাদের সমাজে এমন এমন ব্যক্তি আপনি পাবেন, মনে হয় যে উনি বোধহয় হাসলে ওনার টাকা খরচ হবে, একটা ভাবসাব নিয়ে থাকে। কেউ সালাম দিলেও মোড়ে, ভাত খেতে বললেও মোড়ে, বিয়েতে দাওয়াত দিল উনি মোড়ে। ওনার মোড়ে জ্বালায় সমাজে হাঁটা যায় না। এখানে নাই আর কি, বোঝ জায়গায় আছে তো সিরিয়াস মুড, সালাম দেও না সালাম নেও না, জাস্ট এমন একটা ভাব আছে, এইভাবে করে ভাবে থাকে অল টাইম। আরে আপনি কি হয়ে গেছেন? যেখানে আমার নবী মুস্কি হাসির মূল্য বলতে গিয়ে বলছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার কোনো ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলে তুমি সাদাকা সওয়াব পাবে। নবীজি যখন কথা বলতেন, আমার নবী এক সমুদ্র কথাকে এক লাইনে বলতে পারতেন। আমার নবীর শব্দ বলবে একটা, সেখান থেকে কথা বের হবে কোটি কোটি। আমি আপনাকে একটা উদাহরণ দেই একটা হাদিস দিয়ে। আমার নবী ইরশাদ করছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। পাঁচটা বিষয় আসার আগে অন্য পাঁচটা বিষয়কে তোমরা গনিমত মনে করো। এক, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে গনিমত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। ওয়া সিহহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, তোমার বেকার টাইমকে মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, তোমার ধন দৌলতকে মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগে। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এই 5 লাইন কথা দিয়ে
ফেলে দিলেও 5 ঘন্টা ওয়াজ করা যাবে। আমার নবী 5 লাইনের মধ্যে 5000 কথাকে নিয়ে এসেছেন। নবীজি ছিলেন আরব অনারবদের মধ্যে ভাষাগত দক্ষতায় সবচেয়ে দক্ষ ভাষাবিদ, যার ভাষা আরবি ভাষা এত ফাসিহ, এত বালিগ, এত উচ্চাঙ্গের, এত অলঙ্কারপূর্ণ ছিল যে আরবের কবি সাহিত্যিকরা পর্যন্ত আমার নবীর ভাষা শুনে আশ্চর্য হয়ে যেতেন। অথচ তিনি কোনো ইউনিভার্সিটিতে যান নাই, তিনি কোনো স্কুলে যান নাই, তিনি কোনো কলেজে যান নাই, তিনি কোনো শিক্ষকের কাছে পড়েন নাই। তিনি একমাত্র পড়েছেন রব্বুল আলামিনের কাছে। আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। তো আল্লাহ যাকে পড়ায় তার কোনো অপূর্ণতা থাকতে পারে না।